দেখছেন না আমাদের দেশে মেয়ে মানুষরা সব আশ্চর্য আশ্চর্য কথা বলছে, বাটপাড়ি বলছে, এই রাস্তাঘাট এত ছেঁটুচ্ছে, ঘর এত ঝাঁট দিচ্ছে, এত বোধ কেন লো? তো বলছে নবীর বিটি একদিন নবীর সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছিল, বিবি জয়নব না বিবি ফাতেমা আঁচলে ময়লা ঝুড়ি ছিল, সে ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছিল। নবী বললে মা কি নিয়ে যাচ্ছ? বললো আব্বা আব্বাকে বলা যাবে না। তখন নবীজি বললেন যা নিয়ে যাচ্ছ বরকত হোক, সেই কারণে এত ধুলো বালি। শালা মেয়েরা কি হাদিস বানাতে পারে গো, ওরে বাপরে! আর পারবে না কেন? ওদের তো 18 কলা লয়, কলা 36। কে বলেছে? এদিকে বলবেন কে বলেছে? না আপনি পারবেন না, এরা পারবে। আল্লাহ আল্লাহ বলেছে 36 কলা। বলে কই বলে দাও দিন, সকল বলে দেবো, আজ রাতে থাকবো, দরকার হলে ভোরবেলায় মারবেন আমাকে, সব বলে দেবো। কি قد همت به وهم بها لولا برهان ربه। কোরআন সে যেন তাকে ধরে, ও যেন ওকে ধরে। এ বাবা কথা বলো না, ইনফ সাইলেন্ট। কথা বললে আমাকে মনে পড়াতে হবে আমি কি বলছি। কি বললাম বাবা? কোরআন কি قد همت به وهم بها لولا برهان ربي। ইউসুফ যেন জুলাইখাকে ধরে, জুলাইখা যেন ইউসুফকে ধরে, যদি রবের নিদর্শন না দেখতো। কোরআন 12 পারা সূরা ইউসুফ। জুলাইখা কি বলছে? قد شغفها حبا, বলছে ওর ভালোবাসা আমার হৃদয়ে গাড়া গেছে, আমি ওকে ভুলতে পারছি না, আমার হৃদয়ে গাড়া গেছে। এখন কি বলছে? এখন আপনারা রুনা লাইলার গান শোনেন নাই? বালিশে শুলে তার কথা মনে পড়ছে, স্নান করলে তার কথা মনে পড়ছে, ভাত খেতে গেলে প্লেটে তাকে দেখতে পেয়েছি। তৌবা তৌবা তৌবা। আল্লাহর ফেরেশতারা বলছে হ্যালো ওয়াও করছিস, আবার তৌবাও বলছিস। রুনা লাইলা আমি বলি, আমি বলবো না, আমি হিন্দিতে বলবো প্যার কিয়া তো ডরনা কিয়া। আরে होते होते हो गया, क्या हो गया बे? प्यार हो गया। খালি ডাঙ্গিয়া করে বেরোনো হয়। হ্যাঁ তো আস্তাগফিরুল্লাহ। সেই কারণে নারীরা স্পর্শকাতর। বাংলাটা কিছু বুঝলেন? মানে নারীকে ছোঁয়া যাবে না, দেখা যাবে না, স্পর্শকাতর। সেই কারণে ঢাকা। আওরত মানে কি? ঢাকা, পর্দা। মেয়েদিকে আওরত বলে উর্দুতে। পর্দা, কাপড় ঢাকা দাও, চাদর ঢাকা দাও। কিন্তু বললে তো হবে না। মেয়েরা আমরা যখন পেরিয়ে যাই তখন মেয়েরা কি করে জানেন? মৌলবি লো, আমরা দেখবো না, মৌলবি লো। আর যখন মাদুরওয়ালা, চাটাইওয়ালা, কাপড়ওয়ালা, বাক্সওয়ালা, চুড়িওয়ালা চলে আসছে তখন বলছে আমাদের দেখা দিয়ে এসছো ভাই, মনে হচ্ছে মাদুল্লা ভাই। বুকের বিটি কোথাকারে, পর্দা কর। যেতে পাবে বাইরে, স্বামীর ইফতারি দিয়ে আসতে পাবে মসজিদে, কিন্তু কেউ যদি সামনে পড়ে সে মনে মনে করে যা সালা মুখটা দেখতে পেলাম না, বে ঢাকা দিয়ে নিলে। এইটাই তো কাজ। পর্দা হাতের চোট দেখাতে পাবেন, পায়ের চোট আর মুখটা তাফসীর। কিন্তু উলামায়ে মুআক্খিরিন এখনকার উলামারা বলছে মুখটাও দেখানো চলবে না, ওইখানেতেই কাল করবে। কি বলবে? দুবার চোখ মেরে দিলে বললেন আচ্ছা আচ্ছা ইমাম, আপনাদের ইমাম 5 রাকাত জোহর পড়িয়ে দিবে। বলে কি হলো? বলে চোখ মেরেছে আমাকে, আমার দোহে নাই। হায় 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 হায়। সেই কারণে নারীরা স্পর্শকাতর। 18 কলা লয় 36 কলা। ওদিকে হেফাজত করো, পরেজ করো বেশি। আজকে একটা বুড়ি মেয়ে কামার পুকুরে, বুঝলেন? আমি দোকানে দাঁড়িয়েছিলাম, আমার গাড়িতে এখনো পড়ে আছে 100-200 বন্দে নিলাম। সাদা বন্দে কামার পুকুরে পাওয়া যায়।
আর সব বাইক কি পাওয়া যায়? লাল সাদা পাওয়া যায়। কোথায় পাওয়া যায় সাদা? ঝামেলা করছে আমাকে, মানে ভয় খাওয়াচ্ছে। কোথাও সাদা পাবেন না, কামার পুকুরে পাবে, জয়রাম বাটিতে পাবে। ওখানকার যারা মিশনে স্বামী বিবেকানন্দের যারা ভক্ত, তারা সাদা ছাড়া খায় না। ওখানকার অধিকাংশ মিষ্টি সাদা, রং দিতে পাবে না। আর ভারতবর্ষে খাবার রং নাই। আমি বন্দি কিনেছি, গাড়িতে এখনো পড়ে আছে, 200 খাই নাই। তো কি বলতে চাইছিলাম মনে পড়ে যাও তো। একটা বুড়ি কামার পুকুর, আমি বন্দি কিনে নিয়ে বেরোচ্ছি। সে চিনেছে যে এই শালাকে দেখে মনে হচ্ছে ই পারবে। বলছে বাবা আমাকে চাপিয়ে নিয়ে যাবে তোমার গাড়িটায়, ওইখানে নেমে যাবো। আমার সাথে ই করে জানলে ওটা আমার গাড়ি, আমি দোকানে দাঁড়িয়েছি, ড্রাইভার মানে নেমেছি তখন দেখেছে, আর বুঝতে পেরেছে এর যা বেশভূষা, ওকে বললেই নিবে। আমরা হারা ধর। বুড়িটা দেখে বুঝলাম, আমার মায়া লাগলো। আমার চলো দেখছি, দিয়ে বললাম ভাড়া লাগবে, আসছি। দিয়ে তাকে বললাম ড্রাইভার পাশে সামনে বসো, পিছনে সিট নাই, মানে সিট আছে, আমি একলা তো লি নাই। দিয়ে বুড়িটাকে বললাম দেখো তুমি আমার গাড়ি চেপেছো, যাচ্ছ যেন জোরে চেঁচিয়ে উঠো না। দিয়ে আমার কাছে পয়সা আদায় করলো। বলে না বাবা তোবা তোবা তোবা, আমার রোজ ওয়াই হচ্ছে গো। গাড়িতে চাপালে বলছে আমাকে ধরেছে, আমার গায়ে হাত দিয়েছে, দে টাকা দে। তো কেউ লিবে না গাড়িতে, আমি লুবো। তো যা পারিস করবি চল, আমারও 90 তোরও 90। ও বুড়ি আমিও বুড়ো, লোকে যদি আসে আমি বলবো ওকেও মারো আমাকেও মারো, সমান সমান ভাগ ভাগ। দিয়ে বুড়িটাকে এনে নামিয়ে দিলাম। কেন এটা বললাম? যে কেউ কখনো কারো মোটর সাইকেলে কোনো মেয়েকে চাপাবে না। কোথায়? এই খড়গপুরে, চৌরঙ্গিতে, মেদিনীপুরে। একজন এসে বলছে ভাই আমি আমার ভাইকে নিয়ে এসেছিলাম খড়গপুরে, ভাইকে খুঁজে পেয়েছেন, আমাকে একটু চাপিয়ে আপনার থেকে ওই চৌরঙ্গিতে নামিয়ে দেবেন। এবারে এই মোটর সাইকেলওয়ালা একটু লুবি, সে দেখলে মেয়েটা পিছনে বসবে, তাহলে আমাকে ধরবে, কিছু পয়সা পাই না পাই আমাকে তো ধরবে, কমপক্ষে ছুবে তো। বলে তবে চলো, যেমনি চাপিয়ে নিয়ে এসে চৌরঙ্গিতে নামিয়ে দিলে বুঝলেন, নেমে পালিয়ে গেল। 4-5টা মরদ চলে এলো মোটা মোটা। ভাই ওকে চাপিয়ে নিয়ে এলি, সারা খোল ফ্যান প্যান্ট, ফুল প্যান্ট বার কর, জামা বার কর, সাদরি খুলে দে, টাকা বার কর, কোমরের বেল্ট দিয়ে দে, দিয়ে আন্ডার প্যান্ট পরে ঘর পাঠিয়ে দিলে। সে এবারে গায়ে যেয়ে খালি বলছে কাউকে নিয়ে যেও না, কাউকে নিয়ে যেও না। বলে কি হলো বলবে? বলে কাউকে নিয়ে যেও না, আমার আন্ডার প্যান্ট সব খুলে নিয়েছে। তো ওটা যে আমরা কবে ওয়াজ করেছি মৌলবীরা, যে কখনো খালাকে নিবে চাচিকে, দাদিকে নানিকে, ফুপুকে, ভাগ্নিকে, ভাইজিকে, আর কাউকে। আমি একবার ওয়াজ করেছিলাম বুঝলেন, যার সঙ্গে দেখো মারলাম আরিফটাও মারলাম তারিফ, যাকে চেনো যাকে চেনো না সালাম দিবে। মুসলমান বুঝতে পারলেই আমার মুখটা দেখবে, তুমি এইখানে বসো ওখানে বসলে দেখতে পাবে আমাকে, তাহলে বসো বসো। একজনের লোক বলছিল, আমার মনে পড়ছে না, ফেসটা দেখলে আলাদা তাসির হবে, আর পিছনে বসলে আলাদা তাসির। কথা বুঝলো না? মেয়েরা যখন কোনো দোকানদারকে ঠকাতে চায়, তার সামনে দাঁড়িয়ে বলো ভাই ভালো আছেন। হাসিটা মানে কি, তোর আপেল লুবো পয়সা দেবো, আমার হাসি দেখলি কেন? তো সামনে বসলে প্রভাব একটা আলাদা। কি বলছিলাম মনে পড়ে যেত? হ্যাঁ, মানলাম আরিফ তো মানলাম তারি। হাদিস চিনতে পারলি সালাম দাও। সে তুমি তাকে চেনো না চেনো, কুটুম হোক না, মুসলমান জানতে পারলেই সালাম দাও। মানলাম আরিফতা ও মানলাম তারিফ। তো আমি এটা একদিন ওয়াজ করলাম, সালাম দিবে সবাই সবাইকে। জলসা একজন এসে বুঝলেন চিটিং বাজ, সে সালা তার পরদিনে কলেজের মেয়েরা যখন বেরোচ্ছে না, বলছে আসসালামু আলাইকুম দিদিমণি, আর চপ্পলে করে বুঝলেন এখানে এখানে কান মতো ছিঁড়ে। তার পরদিনে সে বলছে শালা আসুক জলসা করতে, আমার অবস্থাটা দেখাবো, বলেছে সালাম দিবি। তারপরে আমি এলাম, বলে বলে সাহেব ওয়াজ করবেন পরে, আগে বলো আপনি বলে এলেন সবাইকে সালাম দিবে। আমার দেখুন মুখের অবস্থা, সে পাল্টিয়ে দিয়েছে। বলে কিসে করে মেরেছে? বলে হাই হুইল জুতো করে। বলে কারা? বলে খালারা।
বলে কাকে সালাম দিইনি? বলে কলেজে। আপনি বলে গেলেন দিবে। আমি বললাম কলেজে সালাম দিবি? হ্যাঁ ভাই, তোকে আরো মারে নাই কেন? তোর মা নাই, খালা নাই, চাচি নাই, দাদি নাই, নানি নাই, ভাগ্নি নাই, ভাইজি নাই, তাকে বল আসসালামু আলাইকুম। মা বলবে ওয়ালাইকুম আসসালাম। বেটা তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হোক। ও কলেজে দিতে গেছে, শালা মার খাবি না? হ্যাঁ, তোকে কম মেরেছে তো, আরো মারা দরকার ছিল। সে আমার আমজাদ ভাইয়ের ওয়াজ মনে পড়ছে। ওয়াজ ভালো করে তো বুঝছে না আজকাল, ভালো করে বুঝলে কাজে লাগবে। বুঝিয়ে দেবো, কি বুঝছেন না আপনারা? একজন লোক ডাক্তার দেখাতে গিয়েছে, বুঝলেন তো, বলেছে যে আপনার পেশাব টানবেন, পরীক্ষা করবো। ঘর চলে গেছে, পেশাব করে শিশেতে রেখে দিয়েছে। তার স্ত্রী ঝাড় দিতে গিয়ে পড়ে গিয়েছে, আর লোকটা খুব রাগি দা, সারা স্ত্রীকে মারবে। তার স্ত্রী নিজেই পেশাব করে ভরে রেখে দিয়েছে, যা দেখে লেখা। এবারে সে নিজে ডাক্তারকে দিয়েছে, বুঝলেন। তারপর দিনে ডাক্তার পরীক্ষা করে বলেছে 6 মাস, 6 মাস। সে বেড়ে খালি গামায় বলে বেড়াচ্ছে 6 মাস, 6 মাস। ঘর খেয়েছে, ধড়াস করে বিছানায় পড়েছে। স্ত্রী বলছে কি হয়েছে বললো গো? 6 মাস। চুপ কর, 6 মাস, আমি এখন মরে যাবো হার্ট ফেল করে। 6 মাস। তার স্ত্রী বলে বলো কি হয়েছে? ডাক্তার বললে 6 মাস। বললে তুমি খেপে গেছো নাকি? তোমার লয়, তোমার শিশের পেশাবটা পড়ে গেল, আমি পেশাব করে রেখেছি, আমার 6 মাস। বলে তাই বল খেপি, আমি যে কোনো মরে যেত। ডাক্তার বললে আমাকে যে 6 মাস। তো ওয়াজ ভালো করে না বুঝলে খালি 6 মাস হবে। সে গোপাল ভাঁড় বুঝলেন, একদিন শ্বশুর ঘর গেছে, যে খালি এমনি এমনি করছে। তার শালি বলছে গোপাল ভাঁড়কে, দুলা ভাই কি খুঁজছো? বলে কিচ্ছু খুঁজি নাই। বলে আমি বুঝতে পেরেছি, বড় বাবু নানিদের ঘর গেছে, তুমি যেটা খুঁজছো যে কুতা আমার বউ কুতা, সে নাই, নানিদের ঘর গেছে। বলে তাই বল, আমার জানে ধর এলো যে কখন এইছি তাকে দেখতে পাচ্ছি না কেন। আর কোনোদিন কোনো মেয়ে বিটির কাপড় পরো না, বিটি মায়েরটা পরো না। কেন বলুন? জামাই এসে ঘরকে, শাশুড়ি স্ত্রীটা পরে ঘুরে বেড়াচ্ছে, বিটিটা। জামাই বলছে একবার শোনো, শাশুড়ি মেরে দিচ্ছে চুর, পগার পার। জামাইও ঘর পালিয়ে গেছে, শালা করেছে কি রে? কাকে ডাকতে কাকে ডেকে দিয়েছি, সেখানে কাপড় পরতে নাই। আপনারা হেসে মরে গেলেন, তো কি ওয়াজ শুনবেন গো? ওয়াইটা শোনাবো মনে করছি, শুনবে না। এ বাবা ওয়াজ শোনাবো কি? হরিদ্বারে এক ভদ্রলোক বলেছে 20 কোটি মুসলমান কেটে দাও, ওদের জায়গা কিনো না, ওদিকে জায়গা বেচো না। এখন আমাদের কি করবেন বলুন? সরাই শালা, তাই তো নাকি? কোরআন বলছে না। কোরআন কি বলছে? না। যাক, তোমার লয় তো কেড়ে লিও না, এটা আমাকে আমার নাতিনিরা দিয়েছে। এ বাবা কি বলছিলাম? 20 কোটি মুসলমানকে, ওদিকে জায়গা পেছো না, অঙ্গীকার করেছে। এবারে মুসলমানরা শুনলেই তারা একটা কিছু বলবেই তো নাকি? সে আপনাদের খড়গপুরের দিলীপ ঘোষকে মনে আছে? দিলীপ ঘোষ বলেছিল আমরা 24 সালে জিতে গেলে মুসলমানটাকে মেরে গঙ্গা পার করে দেবো। আর আমি বলেছিলাম তুমি যদি হেরে যাও তোমার আন্ডারপ্যান্ট ছিঁড়ে পাঠিয়ে দেবো। তো আমাকে অনেকজন বললো আপনি দিলীপ ঘোষকে এরকম বলেছিলেন। ওটা কথার পার অনেক হয়ে গেছে, আমি কেন বলতে যাবো? সে আমার ভাই হয়, কথার পার। আর একটা কথা বলেছিলাম যে ঘোষরা 80 বছর না হলে সাবালক হয় না। দিলীপ ভাইকে আমি বলবো না, ঘোষরা নিজেরাই বলে শকত খুলো আমরা 80 বছর না হলে সাবালক হই না। আমি কেন বলতে যাবো? আমি বলে ঝামেলাই পড়বো নাকি? তো ওইটা সম্বন্ধে এবারে কোরআন হাদিস একদিন আমি মসজিদে পড়ছি, কোরআন কি বলছে শোনেন, অবাক হয়ে যাবেন যে আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। ওয়াইনা কাবতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। আহা, কি অলংকার, কি গ্রামেটিক্যাল দিক, কি ওজন এবং আন্দাজ।
ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আহা, কোরআনের মানে করছি, মন দিয়ে শুনো। 14 পারা শেষ হয়, 14 পারা শেষ হয়। কালকে যে কোরআন শরীফটা খুলে একবার পড়বেন, ওয়াইনা কাবতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। চোখ দিয়ে পানি পড়বে। তুমি যদি আক্রান্ত হও, তুমি যদি ক্ষতিগ্রস্ত হও, কান যদি ছিঁড়ে যায়, নাকে যদি দেলা লেগে যায়, তুমি সমপরিমাণ ক্ষতি করতে পারো। আকিবু মা উকিবতুম বিহি, যতটুকু ক্ষতি করেছে। আমরা যখন প্রথম মাদ্রাসায় পড়ি তখন আমাদেরকে পড়ানো হতো, বুঝলেন, মুফিদুত তালেবিন একটা আরবি বই, আরো অনেক বই। তাতে একটা ঘটনা ছিল, একজনের লোকের চুটি দিয়েছে, বেরিয়ে দিয়েছে, ক্ষতি হয়েছে, দিয়ে বিচার হলো। বিচারে ফায়সালা হলো যে তুমি যতটা তোমার ক্ষতি করেছে অতটা তুমি ওর জরিমানা নিয়ে নাও। বলে না, আমি অতটা গোশত কেটে নেবো। তখন কাজী সাহেব বললে 1.5 কেজি গোশত যেন এক তিল পরিমাণ কম বেশি না হয়, 1.5 কেজি গোশত কেটেলে কি করে কাটবে, কি করে কাটবে, ফেরে পড়ে গেল। এখানে আল্লাহ কি বলছেন, ওয়ালাইন সাবারতুম, যদি তোমরা ধৈর্য ধরো, লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, ধৈর্যধারীর জন্য অতি উত্তম। আমার 20-30 বছর আগেকার ওয়াজ শুনবেন, এবারে তো আমি হয়ে গেছি, কোনোদিন শুনবেন মারা গেছে। কি আছে 20-30 বছর আগেকার ওয়াজে, হেরে যাবে জিতে যাবে, হেরে যাবে জিতে যাবে, মার খাবে মজা পাবে। আমরা যদি কেউ মারে আর আপনার হাতটা ছিঁড়ে যায়, কানটা ছিঁড়ে যায়, আপনি হাসপাতালে শুয়ে শুয়ে আপেল খান, কি মলম লাগানো আছে, ব্যান্ডেজ করা। আর যে মেরেছে সে খালি রেল লাইনে, ফুকুরে ফুকুরে, গলিতে গলিতে, দরজায় ঘরে শুয়ে আছে, কুকুর একটা ধাক্কা মেরে দিয়েছে, ওরে বাবারে কেউ এলো আগে দেখ। তার আর 6 মাস ঘুম হবে না। যে মারিবে আর যে মার খাবে, আপেল খাবে আর শুয়ে থাকবে, আপেল খাবে আর শুয়ে থাকবে। আমি যখন অসুখে পড়ে গেলাম গত লকডাউনে, মারা যাচ্ছিলাম, আমাকে ভর্তি করেছিল দুর্গাপুরের হেলথে। 3 দিনে 84,000 টাকা কে দিয়েছে? গাঁয়ের ছেলেরা। 84,000 তাদের গাড়ি হেলথে নিয়ে দেখালে, গুণীজনেরা জ্ঞানীজনেরা। তো আজ আছি কাল নাই, কবে মারা যাব, কথা শুনুন, বুঝুন, বোঝার চেষ্টা করেন। যেটা বুঝাতে চাইছি, না বুঝলে আমার করার কিছু নাই। ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তোমরা যদি ধৈর্য ধরো, ধৈর্য ধরা তোমার জন্যই অতি উত্তম। তারপরে কি বলছি জানেন, ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, তুমি যে সবর করবে তা তো আল্লাহর জন্য। ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, আমরা কার জন্য সবর করব বলো? আল্লাহর জন্য। ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, তোমার সবর তো আল্লাহর জন্য। তারপরে কি আছে জানেন, ওয়ালা তাহজান আলাইহিম, ওই বেঈমানদের কথা নিয়ে চিন্তা ভাবনা করো না। 20 কোটি মারিব, দেশ থেকে তাড়িব, অমুক করিব তমুক করিব ভেবো না। মক্কা থেকে তেড়ে দিয়েছে, আবার নবী মক্কা বিজিত হয়েছেন, আল্লাহর সাথে আছে। তো আল্লাহ বলছেন ওয়ালা তাহজান আলাইহিম, বেঈমান নেমখারামদের কথাতে চিন্তা করো না, হুজুর শোক। তারপরে কি যে জানেন, ওয়ালা তাকু ফি যাইকি মিম্মা ইয়ামকুরুন, মকর হচ্ছে চক্রান্ত, ওদের কূট পলিশিতে তুমি মন ছোট করো না। জিদ মানে ছোট,
ওয়ালা তাকুন ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন। ওরা পলিশি করছে, চালবাজি করছে, তুমি মন ছোট করো না। পলিশি চালবাজিটা কোথায় আছে কোরআন শরীফে? إذ يمكر بك الذين كفروا أن يثبتوك أو أن يقتلوك أو أن يخرجوك। কোথায় আছিস লাইনজিরে? চল বাস, চল, খেলা করতে তুমি কোথায় যাচ্ছ? পেশাব লেগেছে, পেশাব? না না, পেশাব লাগতে পারে। কাকে? আপনাকে, আমাকে, ইনাকে। ছোট ছেলেদের পেশাব লাগবে কেন? আমি একটা ডাক্তারি করছি, শোনেন, ওর কথা বাদ দিয়ে দেন, ওকে তো বলি না আমি। যারা ছোট ছেলে তারা সাঁঝবেলায় শুবে, সকালে না আপনাদের ছেলেরা সারা রাত ওঠে? আমি তো 8টায় উঠতাম। তার মানে হচ্ছে তার বডিটা গুড বডি। আর যে যাবে আর আসবে, যাবে আর আসবে, তার হয়ে গেছে। তুই বেনা এঁচড় খেয়ে শুয়ে পড়েগা, তোর আর কিছু নাই। আমার একটু দেরি করলে লুঙ্গি, দেরি করা যাবে না, সুগারের রোগী। তো যদি কারো অসুবিধা হয় যাবে, 100 বার যাবে। কি বলছিলাম মনে করে দাও, কি বলছিলাম? إذ يمكر بك الذين كفروا أن يثبتوك أن يقتلوك أن يخرجوك। সূরা তওবা। হে নবী, বেঈমানরা কাবা ঘরে বসে পরামর্শ করছে। إذ يمكر بك, जब आपके बारे में मकर कर रहे थे, চক্রান্ত করছিল। কাফারু, যারা কাফির তারা কি আপনাকে আজকে রাতে হত্যা করবে, না হলে দেশ থেকে তাড়বে, না হলে আপনাকে বন্দী করবে। আল্লাহ কি করলেন? ওই করে দিলেন, জিবরিল বাড়ি দিলেন যে আজ ওখান থেকে সরে যাও, আজ বন্দী করবে, না হলে হত্যা করবে, না তাড়বে। আল্লাহর নবী উঠে গেলেন, আলীকে শুয়ে দিলেন, যা কি করবি করে গা। মাল নাই এ বাবা। সেখানে সবাই বলুন আল্লাহকে ধরবো, বলুন আল্লাহকে ধরবো। ওয়ালা তাকু ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন। তাদের চক্রান্ত করাতে তুমি মন ছোট করো না। কাকে বলছেন আল্লাহ? নবীজিকে। আর আমরা তার আন্ডারে, আমরা কেউ মন ছোট করবো না। তারপরে কি আছে জানেন? ইন্নাল্লাহ মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আহা, কি সুন্দর কথা। যারা পরেজগার মুত্তাকি, আল্লাহ বলছেন আমি তাদের সাথী। সবাই বলুন আজ থেকে পরেজগার হব। আমিও হতে চেষ্টা করব, আমরাও হব। ইন্নাল্লাহ মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যারা পরেজগার, ভদ্রলোক। মুহসিনুন মানে ভদ্রলোক। আমি আল্লাহ তাদের সাথী। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি যখন চলে যাচ্ছেন, 12টা ছেলে, খলিফা, আমিরুল মুমিনিন, তো তার বেটারা বলছে আব্বাজান আমাদের জন্য কিছু জমি জায়গা, এস্টেট, ব্যাংক ব্যালেন্স। বলে কুছ নেই। তো ফের আমাদের কি হবে? বলে আমাকে একটু ধরে বুশ করাও। উনি কি বললেন জানেন? कुरान 12 पारा सूरा यूसुफ वहुवा यतवल्लस सालिहीन वो अल्लाह नेक लोगों का मतवल्ली वहुवा यतवल्लस सालिहीन वो अल्लाह नेक लोगों का मतवल्ली যারা ভদ্রলোক তাদের मतवल्ली কে আল্লাহ ডোন্ট কেয়ার কোনো চিন্তা নাই ভাবনা নাই যখন যেটা দরকার আল্লাহ হাজির করবে আল্লাহর সঙ্গে সহি ভাব রাখতে হবে গোলমাল করলে হবে না দুরাচার হলে হবে না তো আমরা সবাই করব বলুন ইনশাআল্লাহ এবারে আমি ওই যে হরিদ্বারের যে বিদ্বেষপূর্ণ ভাষণ আমাদের আলেমদের মুখে শোভা পাবে না তবু রেগে বেরিয়ে যায় মানুষ তো রক্ত চর্বির মানুষ সহ্য করতে পারি না কিন্তু কোরআন বলছে কি বলছে
ওয়াইন আকাবতুম ফাউকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। তারা যদি মসজিদ ভাঙে, তারা যদি মুসলমানকে হত্যা করে, তোমরা সবর ধরো। আরেকটু এগিয়ে চলে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউইযাতিল হাসানাহ ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদু, ডাকো, আল্লাহ বলছেন ইলা সাবিলে রব্বিকা, তোমার রবের রাস্তার দিকে। নামাজ, রোজা, হজ, যাকাত, পরহেজগারি, তাকওয়া, দাড়ি রাখা, এসব যদি বলতে চাও হিকমত, বিজ্ঞানের সাথে, আর উত্তম নসিহতের সাথে। উত্তম নসিহত কি রকম? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বাড়িতে সব ভালো? চলুন এক কাপ চা খাই। দিয়ে গোপনে বলো, তুমি আমি একসাথে পড়েছি 9-10 পর্যন্ত, কত বয়স হলো, নামাজটা পড়ো ভাই, নাহলে ক্ষতি হবে। আর কেউ যেন না শুনতে পায়। আর মসজিদে যেয়ে বলুন, আল্লাহ তোমার বান্দাকে আমি যতটা করবার করেছি, বাকিটা তুমি করো। এই তবলিগ কিছু বুঝলেন? কথা বলে না তবলিগ কিছু বুঝলেন? তবলিগ করলাম আমরা কিরম করে করি? রাস্তায় যাচ্ছে, কোথায় যাবে? খড়গপুর। একজনের সঙ্গে দেখা, হ্যাঁ তুই নামাজ পড়ি না নাকি? কই আজকে যাই নাই তো। বললাম আর পড়বো না ভাই, তুই পড়গা। বেনামাজি হয়ে গেল লোকটা। আমরা বলার লেগে স্ত্রী নামাজ পড়ছে না, পর্দা করতে চাইছে না। কানের একটা নিয়ে আসুন, একদিন একটা শাড়ি নিয়ে আসুন, কিছু বলবেন না, ওগুলো দিয়ে দেন। 2 দিন 3 দিন পরে গলা ধরে আদর করে আহ্লাদ করে বলুন, পর্দা না করলে গুরুতর অপরাধ হবে, বিশ্বাস করো আমি তোমাকে দারুণ ভালোবাসি। আর সে তো জানছে ভালোবাসে, কানের এনে দিয়েছে, শাড়ি এনেছে, তখন কিছু বলে না। কাল থেকেই সে মাথায় কাপড় দিবে আর নামাজ পড়বে। আর আমাদের কি কাজ? কোনদিন জীবনে একটা আমরা রাঁটিও স্ত্রীকে দিই না। ফেলবে যে তুই নামাজ পড়ছে না, তোর হাতে খাওয়া হারাম বলেছে মোল সাহেব। কোন মোল সাহেব বলেছে তা আল্লাহ জানে, আমি বলবো না কোনদিন। আমরা তুই হারাম কর, ও হারাম খাওয়াবে, দুজনে মিলে খাকা, আরাম করে খাকা। ওইরকম তবলিগ চলবে না। স্ত্রীকে গলা ধরে আদর করে বলুন, তুমি আমার অর্থাঙ্গিনী, তুমি আমার প্রেয়সী, তুমি আমার জীবন সঙ্গিনী, যা বলবে তাই শুনবো। আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। রাতের বেলায় বলছি, কেউ শুনতে পাবে না, দেখবেন কাজ হয়ে যাবে। ও এগিয়ে দাঁড়িয়ে মাইক নিয়ে বলছে, তুই কি মনে করেছি বলদিন আমার মাকে দেখবি কিনা বলদিন। তার স্ত্রী বললে, তোর ভাত খাবো না, চলে যাচ্ছি, তুই থাক। এবারে খালি কেঁদে বেড়াচ্ছে। মোল সাহেব একটা তাবিজ হবে। কিসের তাবিজ? আমার বউ পালিয়ে গেছে। মোল সাহেব তাবিজ হবে। এবারে যারা তাবিজ দেয় তারা খালি একবার খিদিমিদি করছে, 100 টাকা মারবে। আর আমাকে যখন কেউ যে বলে, আমি শেরপুরে জলসা করেছি বুঝলেন, একজন জলসা শেষে এসে বলছে, মোল সাহেব আমি ওপর তলায় থাকি, স্ত্রী নিচে তলায় থাকে, আমার সঙ্গে কথা নাই না, আমার ঘুম হচ্ছে না একবারই, তার লেগে জানটা খালি আকুলি বিকুলি করছে, কি করবো বলুন দেখি। আমরা আজকেই যে পায়ে ধরগা, পায়ে ধরবো আমরা। হ্যাঁ আসসালামু আলাইকুম, তোমার পায়ে ধরি, যা আবার হয়েছে, আজ থেকে নিচে তলাতেই দুজনা থাকবো, আমি আর ওপরে শুবো না। দেখবে তোমার সব দুঃখ চলে যাবে, তোমার ঘুম হবে। এক কাছে থাকলেই গায়ে চিমটিতে হবে তার কোনো মানে নাই। তোমার যে শোক ব্যথা এটা তুমি ভুলে যাবে। আর দুজনে যদি ঝগড়া করো আর বিরিয়ানি নিয়ে খেতে বসো, খড়গপুরের লাচ্চা নিয়ে খেতে বসো, বিষ খাচ্ছি মনে হবে, ঝগড়া। কিন্তু পায়ে ধরে যদি ভাব করে লাও, যাদের ওইরকম ব্যাপার আছে আজ কি করে নিবে, আসসালামু আলাইকুম দীপালি মা, যাওয়ার হয়েছে মাফ করে দাও, আর চেয়ে দেখবেন কেউ যেন না দেখতে পায়, পা দুটো ধরবেন ঘরের ভেতর চেপে। সালা স্ত্রী জব্দ করতে পারে না বলে আমরা মরদ হয়েছি। আমি মৌলবি, স্কুল যাই নাই বেশি দিন, কিন্তু আসমর মাকে কি বলেছেন আজকে এরা বুঝলেন, বেহতরিন মুরগি রেঁধেছে, দেশি মুরগি, আর মুসুরির ডালটা পিয়ে পিয়ে খেয়ে নিয়েছে। আবার একটা ডিম করতে বললাম লাস্টে, এমন মোটা করে করে দিল, কিন্তু আর আমি খেতে পারছিলাম না, যতটা পারলাম ততটা খেলাম। এত এত যুদ্ধ বারাত। আমি ঘরে যেয়ে কি বলি জানেন আসমান মাকে, তোমার হাতের রান্না সারা পশ্চিম বাংলায় দেখি নাই, আর মনে মনে করি আল্লাহ মাফ করে দিও, আমার বিবি তো রাঁধতে জানে না। ওটা কেন বলি, আমাকে মুরগি করে দিবে,
দেশি ঘি আলমারি থেকে বার করে আমার ভাতে দিবে, গরম গরম খান। আহা, আমার মতো রান্না পৃথিবীতে কোথাও নাই। আর মনে মনে করি আল্লাহ ফেরেশতা দিকে বলবে আমাকে জানো না আমারে, আমি একে বশ করবার লেগে বলছি। কথা বুঝতে পারলাম না? এই বাবা দলে আনবার লেগে আপনারা করবেন। 150 টাকার কাপড় এনে স্ত্রীকে বলবেন 1500, এই দেখ একটাও টাকা নাই, আর যতটা বেতন পেলাম সব খরচ করে দিই তোর ভালোবাসায়। 1500 স্ত্রী কাপড়টা নিয়ে কি করবে জানেন? দিয়ে আলমারিতে ভরবে আর বলবে আপনাকে চা দেবো, ডিম সিদ্ধ দেবো, এখন খাবেন না পরে খাবেন। কি খাতির? কিন্তু একবার যদি জানতে পারে এটা 1500 লয় 150 টাকার কাপড়, তু পরগা তোর মা পরুঙ্গ মশারি কিনে এনেছিস। ওই কারণে 150টা 1500। আর মসজিদে জোহরের সময় যে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে হাসানা পরকালে হাসানা দিও, আমার বিবিকে মিছে কথা বলেছি মাফ করে দিও। ও বেকা হাড়ে তৈরি, মিছে কথা না বললে কাপড়টা লিত না। এখানে গোলমাল করে ওখানে যে কায়দা করে লেখা। মেয়েরা কোন হাড়ে তৈরি? সুজাতিদের মতন, তাই তো নাকি? কিসে? পাঁজরের বেঁকা হাড়ে। কাজে কাজে চিরদিন ওরা একটু বেঁকা পাড়া থাকবে, মানে উল্টো বলবে। এদিকে মেয়েরা কেমন করে বসে দেখাই বাসে। একটা মেয়ে যে বলছে বোন একটু সরত বইবো, কোথায় বইবিল আমার উপর পড়বি কিলো, আমি কোথায় সরব? মানে 5 জনের সিট 3 জনের দখলে। আর মরদরা যদি 5 জনের সিট হয় 6 জনা বইবে। বস ভাই বস, এখানটাতে বস। আর মেয়েদের খালি কোথা বইবিল, আমি উঠে যাবো না, কি হলো তোকে ছেড়ে দেবো না, কি হলো? বেকা বেকা হারে তৈরি, সেখানে ঝামেলা করেন না। আমার ওয়াজে আছে দেখবেন, মেয়েরা যদি দিনের বেলায় বলে চাঁদ উঠেছে, আপনি বলবেন পূর্ণিমা মনে হচ্ছে, দেখবেন তরকারি ভাত কি স্বাভাবিক। আর যদি বলেন তুই কান্না নাকি, দিনে কোথায় চাঁদ পাবি গো, তো বুঝি তোমার চোখে ছানি পড়েছে নাকি, দেখছো না হারা জলদি গোয়ালে মাথায়, পারবেন না। সেই কারণে মেয়েদিকে ম্যানেজ করা বলে খুব ভালো করে। তো আর একটা কি পড়লাম, উদু ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইজাতিল হাসানা।